হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সামনে আলোচনা করব বেস্ট 20 ফন্ট, মানে আমরা যারা টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আর যদি ভিডিওটা আপনি স্কিপ করেন অনেক কিছু মিস করে যাবেন, কারণ আজকের প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা সেকেন্ড খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে আলোচনা করব 20টা ফন্ট, মানে বেস্ট টপ 3টা বেস্ট 20টা ফন্ট নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো দিয়ে আমরা টেক্সট ইফেক্ট ডিজাইন করলে ডিজাইনগুলো অনেক সুন্দর হয়। ধরেন আপনি ডিজাইন করছেন, ডিজাইন করলেই কিন্তু সুন্দর হবে না। যদি এইখানে আপনি ফন্ট সিলেক্ট ভুল করেন তাহলে কিন্তু আপনার ডিজাইনটা সুন্দর হবে না। এজন্য কিন্তু আপনাকে এই ডিজাইনটা শেখার পাশাপাশি ফন্ট সিলেকশনও শিখতে হবে। অনেকেই বলেছে ভাই আসলে ফন্ট নিয়ে একটা ভিডিও করতে, সেজন্য ফন্ট নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম, কিভাবে আমরা এই টেক্সট ইফেক্ট ডিজাইন করব ভালো ভালো ফন্ট ইউজ করে। ওকে, এজন্য কিন্তু আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আপনার যখন টেক্সট ইফেক্ট শেখা কমপ্লিট হয়ে যাবে, আপনি আমাকে ডিজাইন করে দেখাইতে পারেন। আর যদি বলেন দেখাবেন না, কোনো সমস্যা নেই। আপনি যখন ফ্রিপিকে কাজ করা শুরু করবেন তখন অবশ্যই আমার ফ্রিপিক 02 হিরো প্লে লিস্টে চলে যাবেন। আর এইখানে প্রথমে আপনি আমাদের ফ্রিপিক নিয়ে আমি একটা লাইভ ক্লাস নিয়েছিলাম, হয়তো আপনারা তখন অনেকেই ছিলেন না, আর যারা গ্রুপে ছিলেন তারা তো ক্লাস করছেন। আর ওইখান থেকে প্রথমে লাইভ ক্লাসটা দেখে নেবেন এবং ধারাবাহিকভাবে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন টোটাল প্রসেসটাই ওইখানে দেওয়া আছে, আপনি ওইখান থেকে দেখে নেবেন। আপনি যদি টেক্সট ইফেক্ট দিয়ে ফ্রিপিক কন্ট্রিবিউটর হওয়ার চেষ্টা করেন, কিন্তু আপনি কিন্তু খুবই ইজিতে কন্ট্রিবিউটর হয়ে যেতে পারবেন। দেখবেন যে অনেক ডিজাইন করেন কিন্তু রিজেক্ট হয়ে যায়। আপনি একবার টেক্সট ইফেক্ট দিয়ে ট্রাই করেন, টেক্সট ইফেক্ট দিয়ে ট্রাই করলে ইনশাল্লাহ আপনার কন্ট্রিবিউটরের স্বপ্ন পূরণ হয়ে যাবে। আর যদি আপনি ফটোশপে টেক্সট ইফেক্ট ডিজাইন করেন তাহলে কিন্তু মাত্র কয়েকটা সাইটে দিতে পারবেন। যেমন এখানে যদি ফ্রি পিকে শুধু দিতে পারবেন, গ্রাফিক রিভারে দিতে পারবেন বা ক্রিয়েটিভ ফ্যাব্রিকারে দিতে পারবেন, কিন্তু আপনি কিন্তু শাটারস্টকে দিতে পারবেন না, আপনি কিন্তু ভেক্টিজিতে দিতে পারবেন না, আপনি কিন্তু অ্যাডোবি স্টকে দিতে পারবেন না। সেজন্য আপনি যদি ইলাস্ট্রেটরে কাজ করেন তাহলে কিন্তু আপনি সকল মার্কেটেই দিতে পারছেন। আর সেজন্যে ইলাস্ট্রেটরে টেক্সট ইফেক্ট শিখলে কিন্তু আপনাদের জন্য সহজ হয়ে যাচ্ছে, খুব সহজেই আপনারা শিখে মানে সব মার্কেটে কাজ করতে পারছেন। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করে দিই। আমরা আজকে বেস্ট 20 ফন্ট নিয়ে আলোচনা করব। ওকে, আমরা এইখানে লিখবো সামার, SUMMER। ওকে, আমরা একটু জুম আউট করি, আমরা একটা একটা করে ফন্ট এইখানে দেখব। প্রথমেই আমরা যে ফন্টটা দেখব, আমরা ফন্টটার নাম যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন। আমি এখানে অনেকগুলো ফন্ট, সেজন্য এখানে ছোট হয়ে গেছে, আমি একটা করে ফন্ট এখানে নিয়ে আসব এবং বড় করে আপনাদেরকে দেখাবো। দেখেন, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ফন্ট, আর এটার কালারটা যদি হোয়াইট দিয়ে দেই তাহলে মনে হয় ভালো বোঝা যাবে। দেখেন, আমাদের 1 নাম্বার ফন্টের নাম হচ্ছে রিফিক ফ্রি বোল্ড। ওকে, আমাদের 1 নাম্বার ফন্টের নাম রিফিক ফ্রি বোল্ড। এটা যদি লেখেন যে রিফিক ফ্রি বোল্ড ফন্ট ফ্রি ডাউনলোড, গুগলে গিয়ে শুধু এটা লিখবেন তাহলে এই ফন্টটা ডাউনলোডের লিঙ্কটা পেয়ে যাবেন। দেখেন, এই ফন্টটা দিয়ে যদি আমি এই ডিজাইনটা করি তাহলে কেমন হবে। এটা সিলেক্ট করলাম, আমরা এই ফন্টটা, এখানে এই ফন্টটা মনে হয় এটাই দেওয়া আছে, এই ফন্টটা এটাই দেওয়া আছে রিফিক ফ্রি বোল্ড। দেখেন সামার লেখাটা যে আছে এটা কিন্তু এটাই দেওয়া আছে। এখন আমরা 2 নাম্বার ফন্টটা একটু দেখি, এটাকে আমরা ডিলিট করে দিই, এটা আমাদের আর দরকার নেই। 1 নাম্বার ফন্ট আমরা তো দেখে নিলেন আপনারা। ওকে, এখন আমরা 2 নাম্বার ফন্টটা এখানে নিয়ে আসবো, আর এইটাকে আমরা একটু বড় করব। এগুলো হচ্ছে টেক্সট ইফেক্ট ডিজাইনের বেস্ট ফন্ট আমার কাছে। দেখেন, আমরা 2 নাম্বার ফন্টটা নিয়ে আসলাম, এই ফন্টটাও কিন্তু দারুণ একটা ফন্ট, এটা হচ্ছে হ্যামস্টার। এই ফন্টটার নাম হচ্ছে হ্যামস্টার। ওকে, এখন আমরা এই যদি হোম ডিজাইন করেন, ধরেন যে এই ডিজাইনটা এইচ দিয়ে যে লেখাগুলো ওইটা লিখলে অনেক সুন্দর হয়। যেমন এটা আমি সামার লিখবো না, এটা সিলেক্ট অবস্থায় আমরা কি করব, লিখবো HOME
হোম। ওকে, এখন আমরা যদি ফন্টটা চেঞ্জ করে দিই, দেখেন এই ডিজাইনের লুকটা কেমন আসে। এখানে এইচ এ এম, এই দেখেন আমাদের ফন্টের নামটা চলে আসছে। এখন এইটাকে যদি আমরা একটু বড় করি, এই দেখেন এই ডিজাইনটা কত সুন্দর হয়ে যায়। দেখেন শুধুমাত্র ফন্টের জন্যই কিন্তু ডিজাইনটা লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন হ্যামস্টার ফন্ট দিয়ে যখন আমরা একটা ডিজাইন করলাম, হোম ডিজাইন মানে এইচ দিয়ে যে অক্ষরগুলো শুরু হয়, ওই ডিজাইন করলে কিন্তু ডিজাইনগুলো অনেক সুন্দর হয়। দেখেন এই ডিজাইনটা কেমন হলো। ওকে, এখন আমরা আবার আগের অবস্থায় ফিরে যাই। UMM ওকে, আমরা সামারি লিখে রাখলাম। এখন দেখেন আমরা 3 নাম্বার ফন্টে চলে যাব। এখন এটাকে আমরা ডিলিট করে দেই। এখন আমরা চলে যাব 3 নাম্বার ফন্টে। এটাকে আমরা যদি ধরে নিয়ে আসি, প্রত্যেকটা ফন্ট যদি আপনাদেরকে এইভাবে দেখাইতে যাই তাহলে অনেক সময় লাগবে। সেজন্য আমি কি করব, এটা আর দেখাবো না, শুধুমাত্র এটার নামটা শুধু আপনারা দেখে নেন, তাহলেই কিন্তু ডাউনলোড করতে পারবেন। দেখেন আমার এটা 3 নাম্বার ফন্ট। 3 নাম্বার ফন্টটার নামটা আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এটা হচ্ছে এই ফন্টটার নাম হচ্ছে অ্যালিস্টার। বানানে বা আপনার উচ্চারণে কোনো সমস্যা হতে পারে, আমার সাথে আপনার নাও মিলতে পারে, এটা কোনো বিষয় না। তবে আপনি তো নামটা দেখতে পাচ্ছেন, এই নামটা অবশ্যই আপনি নোট করে নেন। এটা হচ্ছে অ্যালিস্টার ফন্ট, আর এটাকে আপনি শুধু লিখবেন যে অ্যালিস্টার ফন্ট ফ্রি ডাউনলোড। গুগলে গিয়ে শুধু এটা লিখবেন, তাহলে কিন্তু আপনি এই ফন্টটা পেয়ে যাবেন। ওকে, তারপর আমরা কি করব, এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে এই এটা ডিলিট করার আগে একটু বলে নেই, এই ডিজাইন এইটা দিয়ে কিন্তু আপনি যদি সামার ডিজাইন করেন, এই সামার লেখাটা লেখেন, এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। ওকে, এখন আমরা কি করব, এটাকে ডিলিট করে দেই। এটা আমি আর লিখতেছি না, এটাতে লিখতে গেলে আরো সময় লাগবে, এটা ডিলিট করে দেব। এখন আমরা চলে যাব 4 নাম্বার ফন্ট। 4 নাম্বার ফন্টটা হচ্ছে, আমরা একটু জুম করে নেই, আমরা 4 নাম্বার ফন্টটাকে একটু জুম করে নিব। আমরা সবকিছু ডিলিট করে নিলাম। আর এটা এই আর্টবোর্ডের ভিতরে এত কিছু রাখার দরকার নেই, আমাদের তো শুধু ফন্ট দরকার। এখন দেখেন আমরা এটাকে একটু কালার দিয়ে নিই, এটাকে আমরা একটু হোয়াইট কালার দিব এবং এটাকে আমরা একটু জুম করে নিব। দেখেন আমাদের 4 নাম্বার ফন্টটার নামটা আপনি দেখে নেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। পয়েটসেন 4 নাম্বার ফন্টটার নাম হচ্ছে পয়েটসেন 1। আপনি শুধু গুগলে গিয়ে লিখবেন পয়েটসেন 1 ফ্রি ডাউনলোড, তাহলে কিন্তু খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। আমাদের 4 নাম্বার ফন্ট এখানে রেখে দিলাম। এখন আমরা 5 নাম্বার ফন্টটাকে নিয়ে আসব। এখন 5 নাম্বার ফন্টটাকে একটু জুম আউট জুম ইন করি, এটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দেই, তাহলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 5 নাম্বার ফন্টটা কিন্তু চলে আসছে। হামনস্ট উচ্চারণে আমার সাথে আপনার নাও মিলতে পারে, আপনি বানানটা শুধু দেখে নেন। এটা হচ্ছে হামনস্ট। আসলে এখানে অনেক কঠিন, ফন্টগুলোর নাম অনেক কঠিন, আমাদের দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, সমস্যা নেই, আপনারা বুঝলেই হচ্ছে। এটা হচ্ছে হামনস্ট। ওকে, দেখেন এই ফন্টটা দিয়েও কিন্তু আপনি খুব ভালো ভালো ডিজাইন করতে পারবেন। এটা আমি এখানে রেখে দিলাম। এখন আমরা চলে যাব 6 নাম্বার ফন্টে। 6 নাম্বার ফন্টটা আমরা একটু দেখে নেই। এটা কিন্তু সবারই পরিচিত এই ফন্টটা। এই ফন্টটা হচ্ছে রেলওয়ে ফন্ট। আমরা যখন বিভিন্ন ডিজাইন করি, এই ফন্টটা কিন্তু আমরা সচরাচর অনেক বেশি ব্যবহার করি। যারা লোগো ডিজাইন করেন তারা, বা টি শার্ট ডিজাইন করেন, বা ফ্লায়ার ডিজাইন করেন, বিজনেস কার্ড ডিজাইন করেন, যে ডিজাইনটাই করেন, এই আপনার ফন্টটা কিন্তু অনেক বেশি ব্যবহার হয়। ওকে, এখন আমরা কি করব, এটা রেলওয়ে ফন্টটাও আমরা এখানে রেখে দিলাম। এখন আমরা 7 নাম্বার ফন্টে চলে যাব। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনি এই ফন্টের নামগুলো অবশ্যই নোট করে রাখবেন। আপনি যদি শুধু ডাউনলোড করেন তখন তো আপনার ফন্টের নামগুলো ভুলে যাবেন। আপনি আপনার ডায়েরির ভিতরে এই ফন্টগুলো লিখবেন, যখন আপনি ডিজাইন করবেন তখন এই ফন্টগুলো দিয়ে আপনি ট্রাই করবেন যে এই ফন্টগুলোর মধ্যে কোন ফন্টটা দিলে আপনার ডিজাইনটা অনেক সুন্দর হয়। ওকে, এখন এটাকেও আমি হোয়াইট করে দিলাম। হোয়াইট করার পর দেখেন আমাদের 7 নাম্বার ফন্টটা কি, সেটা হচ্ছে, এটা হচ্ছে আইসিল। উচ্চারণ হচ্ছে আইসিল। ওকে, আপনি শুধু লিখবেন যে এই যে এটা কিন্তু নাম্বার এই 7, এটা কিন্তু আপনি লিখবেন না, শুধু লিখবেন যে আইসিল ফ্রি ফন্ট ডাউনলোড। এটা লিখলেই কিন্তু আপনি এই ফন্টটা পেয়ে যাবেন। ওকে,
এখন আমরা কি করব, তারপরে ফন্টে চলে যাব, আমরা চলে যাব 8 নাম্বার ফন্ট। এটাকে আমরা একটু বড় করে নিব। দেখেন আমরা 8 নাম্বার ফন্টে চলে আসলাম। এটা হচ্ছে, এই ফন্টটার নাম হচ্ছে শলফ। আমরা এটাকে হোয়াইট কালার দিয়ে দেই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। দেখেন এটা হচ্ছে শলফ। এভাবে কিন্তু আমাদের 8টা ফন্ট অলরেডি চলে গেছে। এভাবে আপনি এগুলো নোট করে নেন, কারণ আমার এতগুলো ফন্ট এইখানে রাখা সম্ভব নয়। আমি এই সাইডে এখানে কিছু রাখলাম। যাই হোক, আমরা এখন 9 নাম্বার ফন্টটাকে এখানে নিয়ে আসব। আর এইটাকে আমরা কি করব, একটু জুম ইন করব, একটু বড় করে নিব। আর এটাকে আমরা একটা হোয়াইট কালার দেব। আপনি দেখেন এই ফন্টটা আপনি দেখে নেন, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে ভিক্টোরিয়ান। এই ফন্টটার নাম হচ্ছে ভিক্টোরিয়ান LET। ওকে, এই ফন্টটা আপনি গুগলে গিয়ে কিন্তু সহজেই পেয়ে যাবেন। আমরা এই ফন্টটা এখানে রেখে দিলাম। তারপর আমরা চলে যাব নাম্বার 10। নাম্বার 10 ফন্টটা আমরা একটু দেখে নেই। এই ফন্টটাও কিন্তু সবারই পরিচিত, এটা মনে হয় সবাই চেনার কথা। ওকে, এটা হচ্ছে লবস্টার। এটা হচ্ছে লবস্টার ফন্ট। এটাও কিন্তু আপনি খুব সহজে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমরা চলে যাব 11 নাম্বার, 11 নাম্বার যে ফন্টটা আছে এটা আমরা একটু দেখি। আজকে আপনাদেরকে টোটাল 20টা ফন্ট দেখাবো। এই ফন্টটা দেখেন, এই ফন্টটার নাম হচ্ছে লাকিস্ট গ্রে। আপনি লাকিস্ট গ্রে লিখে সার্চ করলে কিন্তু এই ফন্টটা পেয়ে যাবেন। ওকে, আমরা এই ফন্টটা এখানে রেখে দিলাম। তারপর আমরা 12 নাম্বার ফন্টে চলে যাব। এই ফন্টগুলো আপনি গুগল থেকে ডাউনলোড করে নেবেন। আমি এই ফন্টগুলোর লিঙ্ক আপনাদেরকে দিতে পারতেছি না, এতগুলো ফন্ট। আপনারা ফন্টগুলোর নাম জানলে একাই ডাউনলোড করতে পারেন। আর একটু পরিশ্রম করা শিখেন। আর সব কিছু তো অলস হওয়া ভালো না। আমি আপনাদেরকে দিচ্ছি, এটাই তো আপনাদের এই নামগুলো আপনারা কই পাইতেন। আর নামগুলো দেখে দেখে তো আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারতেছেন। ওকে, এইটার তো আমার এগুলো তো আমি আগে ডাউনলোড করে ফেলেছি, এই লিঙ্কগুলো আমার কাছে নেই। আপনি শুধু নাম লিখে লিখে সার্চ করলে এই লিঙ্কগুলো পেয়ে যাবেন। ওকে, তারপরে দেখেন স্ট্রিট ওয়্যার। আমাদের 12 নাম্বার ফন্টটা হচ্ছে স্ট্রিট ওয়্যার। ওকে, এই ফন্টটা এখানে রেখে দিলাম। এখন আমি তারপরে ফন্টে চলে যাব। এটাকে একটু বড় করে নেব আর এটাকে হোয়াইট কালার দেব। দেখেন আমাদের 13 নাম্বার ফন্টটা হচ্ছে অ্যান্ডোরা ডেমো। ওকে, আমাদের 13 নাম্বার ফন্টের নাম হচ্ছে অ্যান্ডোরা ডেমো। এখন আমরা চলে যাব 14 নাম্বার ফন্ট। দেখেন আমাদের এই ফন্টটাকে আমি একটু হোয়াইট করে দিলেই ভালো করে বুঝতে পারবেন। আমাদের এই ফন্টটার নাম হচ্ছে লিক গথিক। আমরা কিন্তু অলরেডি সবগুলো ফন্ট পেয়ে গেছি, 14টা ফন্ট পেয়ে গেছি। এগুলো আমরা এখন ডিলিট করে দেই, আমাদের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আমরা আর একটা একটা করে এইভাবে আপনাদেরকে আর দেখাচ্ছি না। পুরা ফন্টটা এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে এসে আমি 15 নাম্বার থেকে যে আরো 5টা ফন্ট আছে এগুলো আপনাদেরকে দেখাই দেব। ওকে, আর এটাকে আমি হোয়াইট করে দেব। দেখেন আমাদের কিন্তু সকল ফন্টই এখানে চলে আসলো। এখন কিন্তু আপনি এই ফন্টগুলো খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন আমি আসলে চাইছিলাম যে আপনাদেরকে প্রত্যেকটা ফন্ট দিয়ে আসলে ডিজাইন করলে কিরকম দেখা যায় সেটা দেখাবো, আর এটা দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে। এটা আর আমি দেখাইলাম না আপনাদেরকে। যাই হোক, এমনি ভিডিওটা বড় হয়ে গেছে। দেখেন আমরা এই 20টা ফন্ট ডিজাইনে ব্যবহার করব। আমরা যখন 3D টেক্সট ইফেক্ট ডিজাইন করব, এই 20টা ফন্ট অবশ্যই অবশ্যই আপনার পিসিতে রাখবেন, তাহলে আপনার ডিজাইনের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। আপনি এই এইগুলো, এই ফন্ট নেমগুলো আপনার ডায়েরিতে লিখে নেন, বা দেখে দেখে শুধু লিখবেন, এই ফন্টের নাম লিখবেন আর সাইটে লিখে দিবেন ফ্রি ডাউনলোড। তাহলে কিন্তু খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।